এই আইনের ভিত্তিতে এটি করবে বলে গতকাল উপদেষ্টা মণ্ডলী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সে আইনটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009, যেটা 2013 সালে এটি সংশোধনের মাধ্যমে, এবং এই ধারার 18 নম্বর ধারায়, এই আইনের 18 নম্বর ধারায় বলা আছে, যদি কোনো কারণে কোনো ব্যক্তি কিংবা কোনো সংগঠন বা সত্তা, শব্দটা হচ্ছে সত্তা, যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তাহলে সরকার প্রয়োজন মনে করলে সেই সত্তাকে নিষিদ্ধ করতে পারে, এবং নিষিদ্ধ করার পরে ওই আইনে তফসিলে তার অন্তর্ভুক্ত করতে পারে। এই তফসিলে অন্তর্ভুক্ত করা সম্পর্কে আমি একটি কথা বলতে চাই। ইতিপূর্বে এই আইনের ব্যবহার করে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের মধ্যে অনেকগুলো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, যেমন হরকাতুল জেহাদ, জেএমবি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কিন্তু এই আইনের, একই আইনের প্রয়োগ করে তারা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সেটাকে তফসিলভুক্ত করেছে। আমি গতকালকে সরকারের যে প্রেস নোট থেকে যতটুকু বুঝেছি যে সরকার এই আইনটি প্রকৃতপক্ষে ব্যবহার করবে, এবং এই ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে, কেউ কেউ বলে থাকছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে এই আইনের 18(1) ধারায় বলা আছে, সরকার মনে করলে সন্ত্রাসী কার্যকলাপের জন্য কোনো ব্যক্তি কিংবা সত্তাকে নিষিদ্ধ করতে পারবে। সুতরাং যদি আওয়ামী লীগ যদি একটা এন্টিটি হয়, একটা সত্তা হয়, তাহলে এই আইনের বিধান মোতাবেক তাকে নিষিদ্ধ করাটাই হবে। কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি এই আইনের সঙ্গে সম্পর্কিত এবং নয়। সুতরাং আমি মনে করি যে তারা এটা যেটা করছে, এবং এর কনসিকুয়েন্স কিন্তু অনেক ভয়াবহ। আপনারা খেয়াল করে দেখবেন 2009 সালে এই আইনটি হওয়ার পরে নানাভাবে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীকে জঙ্গি ট্যাগ দিয়ে কিন্তু এই আইনের অধীনেই কিন্তু নানাভাবে হয়রানি করা আছে, মাসের পর মাস, বছরের পর বছর। শুধুমাত্র এই নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার কারণে বহু মানুষ কিন্তু তাদের জীবনের একটা উল্লেখযোগ্য অংশের সময় কিন্তু চলে গেছে।